নমস্কার বন্ধুরা, শ্বেতা ঝুম কিচেনে আপনাদের স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি সুস্বাদু মোচা চিংড়ি রান্না করে দেখাচ্ছি। ভীষণই সুন্দর একটি রেসিপি, কিন্তু একটু সময় সাপেক্ষ। আপনারা আমার স্টেপসগুলো অবশ্যই ফলো করুন। দেখুন, মোচা চিংড়ি রান্না করতে আমি এখানে দুটো বড় সাইজের 500 গ্রামের মোচা নিয়েছি। এখানে একটুখানি সর্ষের তেল নিয়েছি, হাতে ওটা লাগিয়ে মোচাটা ছাড়াবো। 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি আর 2 ইঞ্চি আদা নিয়েছি। এখানে আরও উপকরণ লাগবে, যেটা আমি ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, মোচা ছাড়ানোটা কিন্তু খুবই সহজ, আমার মেয়েও কিন্তু এটা ছাড়াতে পারে। মোচার যে ফুলগুলো আছে তার মধ্যে থেকে যে একটা সাদা ছোট্ট আঁশ মতন অংশ আছে, আর একটা শক্ত কাঠি, মানে একদম কালো রঙের একটা মানে শক্ত অংশ আছে, সেটা ফেলে দেবেন। আমি ভিডিওতে দেখাচ্ছি, ওটা একটু ভালো করে দেখে নিন। আর মোচা ছাড়ানো হয়ে গেলে মোচার ভিতরে একটা অংশ আছে এরকম সাদা রঙের, সেটা কিন্তু ফেলে দেবেন না। ওটাকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে একদম আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নেবেন, তাহলে সেটাও কিন্তু খুব সুস্বাদু হয়। আর এই যে ফুলগুলো আমি ছাড়িয়ে রেখেছি, এগুলোকে হাতে নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আর এই যে জলটার মধ্যে এটা রাখা হচ্ছে, সেটা কিন্তু হলুদ জল। হলুদ জলে মোচাটা রাখলে মোচাগুলো কিন্তু কালো হয়ে যায় না। এবার একটা আমি প্রেসার কুকার নিয়েছি, মোচাগুলোকে সিদ্ধ করব। তার মধ্যে 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে নুন ব্যবহার করেছি। আর খুব সামান্য জল দিয়ে মোচাটাকে আমি কিন্তু প্রথমে সিদ্ধ করে নেব। এখানে কিন্তু আরও অনেক স্টেপস আছে, আপনারা আমার সাথে থাকুন এবং ধীরে ধীরে এটা লক্ষ্য করুন, ফলো করুন এবং সেই স্টেপস ওয়াইজ রান্না করুন। আমি কথা দিচ্ছি, আপনাদের খুব ভালো একটা সুস্বাদু রেসিপি আপনারা বাড়ির লোককে খাওয়াতে পারবেন। দেখুন, পাশের কড়াইতে যতক্ষণে মোচাটা সিদ্ধ হচ্ছে, পাশে আমি কড়াই নিয়ে নিলাম গ্যাসে। অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি অবশ্যই সর্ষের তেল ব্যবহার করছি। আর যেহেতু চিংড়ি মাছ একটা উপকরণ আছে এখানে, চিংড়ি মাছটায় প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। 100 গ্রাম মতন ছোট চিংড়ি নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপরে এই মাস্টার্ড অয়েলের মধ্যে চিংড়িটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে চিংড়িটা কিন্তু 1 থেকে 2 মিনিটের বেশি ভাজবেন না। কারণ 1 থেকে 2 মিনিটের বেশি ভাজলে, যেহেতু চিংড়ি হচ্ছে সি ফুড, তা এটা কিন্তু চিউই একটা ব্যাপার চলে আসে, তখন কিন্তু একদম খেতে ভালো লাগবে না, রাবারের মতো হয়ে যায়। ভাজা আমার কমপ্লিট। এবার আমি একটা বাটিতে ভাজা চিংড়িগুলোকে তুলে নিলাম। এদিকে আমার মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। প্রেসারে 2টো সিটি দিয়ে আমি মোচাটা কিন্তু নামিয়ে নিচ্ছি। একদম ঠান্ডা হয়ে এই যে জলটা আমি একদম ঝরিয়ে নিচ্ছি। মোচাটা একটা বাটিতে আলাদা করে নিলাম। যে জলটা বেরোলো সেই জলটা আমি ফেলে দেবো, এই জলটা কিন্তু আমি ব্যবহার করব না। এই যে সিদ্ধ করে রাখা এই মোচাটা একটু প্রথমে ঠান্ডা হতে দেবেন, নয়তো ওটাকে হাতে চটকাতে কিন্তু খুব অসুবিধা হবে। একটা থালার মধ্যে আমি এটা একদম ছড়িয়ে রাখছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। মিনিট 5-10 মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণে আমি এদিকের উপকরণগুলো যেগুলো লাগছে সেগুলোও আমি দেখিয়ে দিচ্ছি। ধীরে ধীরে একটু দেখে নিন। আমি ওই যে চিংড়ি মাছ ভেজেছিলাম যে কড়াইটা, সেখানে আরেকটু তেল দিয়ে দিলাম, 3-4 টেবিল চামচ মতো। গোটা জিরে ফোড়ন দিচ্ছি। 1 চা চামচ মতন গোটা জিরে আমি এখানে ব্যবহার করেছি। 2টো তেজপাতা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর 3টে এলাচ, একটা দারচিনি, 3টে লবঙ্গ, মানে গোটা গরম মশলা দিয়ে খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, তখন কিন্তু আমি বাকি উপকরণগুলো দিচ্ছি একে একে। এখানে আমি আলু যে ব্যবহার করেছিলাম প্রথমেই দেখিয়েছি, 3টি মাঝারি সাইজের আলু আমি একদম কিউব করে কেটে নিয়েছি। খুব ছোট করে কিন্তু এটা কাটবেন না, তাহলে কিন্তু এটা একদম গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি ঠিক যেরকমভাবে কেটেছি ওরকম কিউব কিউব করে 5-6 মিনিট মতন আলুগুলোকে একটু ভেজে নিন। ঠিক আছে, এখানে কিন্তু একটা ব্যবহার করতে হবে আদা বাটা। নুন দিয়েছি, এখানে আদা বাটা ব্যবহার করতে হবে, যেটা আমি পরে দেখাচ্ছি। কিন্তু আমি এখানে মোচা চিংড়িটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, সেটা আপনাদের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি স্টেপস ওয়াইজ আস্তে আস্তে বলে দিচ্ছি, একটু ফলো করুন, আমার সাথে থাকুন। আশা করি এটা খুবই ভালো লাগবে আপনাদের। এর মধ্যে আমি একটা বাটিতে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হলুদ নিয়েছি 1 চা চামচ মতো, আর সামান্য একটু চিনি।
হাফ চা চামচ চিনি। যেহেতু এখানে মোচা চিংড়ি করছি, এখানে মোচা চিংড়িতে অল্প একটু জল দিয়ে এই গুঁড়ো মশলা আর চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। মোচা চিংড়িতে একটু চিনি ব্যবহার করলে খুব ভালো হয়। আপনারা যদি মনে করেন যে মোচা চিংড়ি বানাচ্ছেন চিনি ব্যবহার করবেন না, তাহলে সেটা অ্যাভয়েড করতে পারেন। পরিবর্তে অনেকে গুড় দেয়, গুড়ও ব্যবহার করা যেতে পারে। আলুটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই যে পেস্টটা আমি তৈরি করেছি, এই পেস্টটা কিন্তু আমি একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি যখন আলুটা ভাজছিলাম ঢাকা দিয়ে, তখন গ্যাসটা কিন্তু আমি একটু লো টু মিডিয়াম করে দিয়েছিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এই গুঁড়ো মশলা দিয়ে যে পেস্টটা তৈরি করেছি সেটা ঢেলে দিলাম। এবার 3টে কাঁচা লঙ্কা এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে বা চিড়েও দেওয়া যায়, দিয়ে এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আচ্ছা, আমি এখানে নারকোল কোড়া ব্যবহার করেছি। বাজার থেকে কিনে ফ্রেশ নারকোল কুড়িয়েও আপনারা এটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে বাজার থেকে কেনা নারকোল অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ফ্রোজেন নারকেল নিয়ে সেই গুঁড়োটা আমি ব্যবহার করেছি। কতটা পরিমাপ ব্যবহার করেছি সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। তার থেকে আমি 1 টেবিল চামচ মতন নারকেল কোড়া এই যে আলুটা ভাজছি সেই সময় দিয়ে দেবো, তাতে টেস্টটা কিন্তু খুব সুন্দর এনহ্যান্স করে। আর বাকিটা আমি একদম রান্নার পরে দেবো। এই সময় দেখতেই পাচ্ছেন যে আমার যে ঝোলটা ছিল আলুর অনেকটা টেনে নিয়েছে, আলুও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ইতিমধ্যে আমার মোচা যেটা ছড়িয়ে রেখেছিলাম থালায়, সেটাও খুবই ঠান্ডা হয়ে গেছে। ওটা কিন্তু হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এটা যদি না করা হয়, এই স্টেপসটা ফলো না করা হয়, তাহলে কিন্তু মোচাটা ভালোভাবে আলুর সাথে মিশবে না। রান্নাটা খুব সুন্দরভাবে করতে হবে, তো রান্নাটার টেস্ট এই জায়গাতেই কিন্তু এনহ্যান্স করবে। দেখুন, আমি কিন্তু এইভাবে করছি। খুব ভালোভাবে আলু আর মাখিয়ে রাখা মোচাটা মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো নুন দিতে হবে। নুনটা অবশ্যই আপনারা দেখে দেখেই দেবেন, কারণ এটা যার যার নিজস্ব স্বাদের ওপর নির্ভর করে। এরপরে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এবার আদা বাটা দিয়ে আমার মিশ্রণটা তৈরি হবে, যেটা আমি আগেই বলেছিলাম যে মানে একটু অন্যরকমভাবে আমি মোচাটা করেছি। যখন আমরা আলুটা ভাজছি তখনও আপনারা আদা বাটা ব্যবহার করতে পারেন, কিন্তু এই পদ্ধতিটা যদি আপনারা কখনো ফলো করে থাকেন তাহলে দেখবেন খুব ভালো একটা সেন্ট বেরোবে। প্রথমে তেল আর ঘি মিশিয়ে নেব, তার মধ্যে গ্যাসটা কম করে আদা বাটাটা দিয়ে দেবো। এখানে যতটা আদা বাটা আমি ব্যবহার করেছি, 2 ইঞ্চি আদাটা যে আমি প্রথমেই দেখিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। দেখছেন ওপর থেকে যখন তেলটা ছাড়বে তখনই বুঝতে পারবেন যে এটা আদাটা কিন্তু ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার যে মোচাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, উপর থেকে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর বাকি যে নারকেল কোড়াটা আমি রেখে দিয়েছিলাম 2 টেবিল চামচ মতো, সেটাও আমি এখন দিয়ে দিলাম। এক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে হাফ টেবিল চামচ চিনি আপনাদের জন্য অনেকটা কম, এক্ষেত্রে চিনিও দিতে পারেন, কিন্তু আমাদের আর চিনির প্রয়োজন হয়নি বলে আর দিইনি। 1/4 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আমি এখানে ব্যবহার করে নিলাম। আর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর মোটামুটি এটা আরও 5-6 মিনিট মতন নাড়াতে হবে, যাতে একদম জলটা মোচার জলটা টেনে নেয় আর সাইড দিয়ে এরকম তেল ছেড়ে যায়, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। তখনই বুঝতে পারবেন এই রান্নাটা কিন্তু আপনাদের একেবারে রেডি। এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি। একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে মোচা চিংড়ি দুর্দান্ত লাগবে। আমার এই প্রসেসটা কিন্তু ডেফিনেটলি ফলো করুন। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।